সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের পবিত্র হওয়া দরকার। পবিত্র একটা অনেক সুন্দর ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতাও ঈমানের অঙ্গ। আমাদের পবিত্র হওয়া দরকার। প্রত্যেকটা মানুষের শরীর পবিত্র হলে যে সে পবিত্র এটা নয়, মানুষের মনটাকেও পবিত্র করা দরকার। আমাদের পোশাকে ময়লা হয়ে যায়, আমরা পোশাককে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সাবান, হুইল পাউডার ব্যবহার করি, অথচ একবারও ভাবছি আমি নিজে আমার মনটা পরিষ্কার করার জন্য কি করছি। দেখেন, পবিত্রতা এমন একটা ইবাদত, পবিত্রতা যদি আপনি না হন তাহলে অপবিত্র অবস্থায় মসজিদে যেতে পারবেন না, অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করতে পারবেন না, অপবিত্র অবস্থায় নামাজ পড়তে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতাও ঈমানের একটা অঙ্গ। আমাদের ঈমানের ৭৭টার উপরে শাখা আছে, তার ভিতরে এটাও একটা ঈমানের অঙ্গ যে পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার। এখন শীতের মৌসুম চলতেছে, কিন্তু আসলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছি না ঠান্ডার কারণে। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের এতটাই জরুরি, আমাদের ঈমানকে বাঁচানোর জন্য, আমাদের ঈমানকে তরুতাজা করার জন্য। যেমন একটা দাঁত যদি মরিচা পড়ে যায়, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে কামারের দোকানে যেটা দাঁড় উঠে আমরা এটা দিয়ে ব্যবহার করি, এরকমভাবে যদি কোনো মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার ইবাদতের ভিতর শান্তি পাবে, মজা পাবে। এর জন্য আমাদের দরকার আমরা পবিত্রতা অর্জন করা, আমাদের পোশাক পবিত্র রাখা, আমাদের মন পরিষ্কার রাখা। আমরা অজু করে, সর্বসময় সাহাবাদের গুণ ছিল তারা অজু করে নিজেরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। এখন আমরা কি বলি, যদি কাউকে বলি নামাজে আসেন, সে বলে আমি পরিষ্কার নয়, পরিচ্ছন্ন না, আমার পোশাক ভালো না। অথচ সাহাবাদের গুণ ছিল কেমন, তাদের পোশাক সবসময় ভালো থাকতো, শরীর ভালো থাকতো, অর্থাৎ ২৪ ঘন্টা যখনই আজান দিত তাদের হাতের কাজ ছেড়ে দিয়ে তারা নামাজে দাঁড়িয়ে যাইতো। এই জন্য যাইতে পারতো যেন তাদের ২৪ ঘন্টা অজু অবস্থায় ছিল। আপনি আমি মুসলমান কি করতেছি? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতাও ঈমানের অঙ্গ। অর্থাৎ আমি যে একজন মুসলমান ঈমানদার, এই ঈমানদারদের গুণ হলো সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ২৪ ঘন্টা সব সময়। কিন্তু আপনি আমি কি থাকতে পারি? এক লোক প্রশ্ন করলো যে, হুজুর, যখন আমি ঘুমাইতে যাব তখন পরিষ্কার পরিচ্ছন্ন বা অজু অবস্থায় কিভাবে থাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাত্রে ঘুমানোর সময় অজু করে ঘুমাবে, ওই ব্যক্তি সারাটা রাত্র ঘুমাবে। যদি ওই রাত্রের ভিতরে সে মারা যায় তাহলে সে ওই অজু অবস্থায় মারা যাবে। সুবহানাল্লাহ! তাহলে কত সুন্দর আমলের কথা বলছে।